দ্বীপটির নামই নিঝুম। বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে এই দ্বীপটিকে একটি বলে ধরে নেওয়া হয়। এই দ্বীপে যদি একবার সূর্যাস্ত দেখে ফেলেন তাহলে মনে হবে কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে পুরো জগৎ স্তব্ধ হয়ে গেছে। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হলে এই দ্বীপে আপনাকে একবার যেতেই হবে। আজ না হয় এই ভিডিওতে থাক বাংলাদেশের অন্যতম সুন্দর একটি দ্বীপ, নাম তার নিঝুম দ্বীপ। জানা যায় ওসমান নামের একজন তার মহিষের বথান নিয়ে প্রথম এখানে বসত গড়েন, তাই তার নামেই চর ওসমান নামকরণ হয়। 1950 সালের দিকে জনবসতি গড়ে ওঠে এখানে। দ্বীপের মাটি চিকচিক করায় জেলেরা নাম দিয়েছেন বালুর চর। দ্বীপটিতে বালুর টিবি বা টিলার মতো ছিল বিধায় স্থানীয় লোকজন একে বাইলার টিল বা বাইলার চর বলেও ডাকত। নিঝুম দ্বীপে রয়েছে 9টি গুচ্ছ গ্রাম। এছাড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিস্তীর্ণ জনপদ। নিঝুম দ্বীপের জনসংখ্যা প্রায় 50,000। দ্বীপের 70% মানুষ মৎস্যজীবী ও 30% কৃষিজীবী। বাংলাদেশ বন বিভাগ 70-এর দশকে নিঝুম দ্বীপে তাদের কার্যক্রম শুরু করে। প্রথমে পরীক্ষামূলকভাবে 4 জোড়া হরিণ ছাড়া হয়। দ্বীপটি বর্তমানে হরিণের অভয়ারণ্য। 1996 সালে হরিণ শুমারি অনুযায়ী হরিণের সংখ্যা ছিল 22,000। যদিও সময়ের হিসেবে দিন দিন হরিণের সংখ্যা কমে আসছে। বিশেষজ্ঞদের ধারণা হরিণের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। কুকুর বনের হরিণ ধরে ধরে খাচ্ছে। বর্ষায় কিছু হরিণের খরা রোগ হয়, সে সময় হরিণগুলোর হাঁটতে কষ্ট হয়। এছাড়া দ্বীপে হরিণের জন্য সুপেয় মিঠা পানির অভাব রয়েছে। বড় জোয়ার হলেও কিছু হরিণ মারা যায়। বাংলাদেশ তো সবুজের দেশ। নদ নদী সাগর ঘেরা অপরূপ প্রকৃতি নিয়ে এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে। যুগ যুগ ধরে কবি সাহিত্যিকদের কলমে উঠে এসেছে বাংলার রূপ। আর এই সুন্দর বাংলা যেন আরো সুন্দর হয়ে উঠেছে এই নিঝুম দ্বীপের জন্য। এই নিঝুম দ্বীপে দাঁড়িয়ে মনে হবে এটি আসলে এক নিঝুম দ্বীপ, যেন বাংলাদেশ ছেড়ে পৃথিবী ছেড়ে অন্য কোনো এক স্বপ্নের দেশে পাড়ি দিয়েছেন আপনি। মেঘনার বুক চিরে যাত্রা বনের ভেতরের মোহনার সৌন্দর্যে। আচমকা ছুটে চলা চিত্রা হরিণ, সমুদ্রের বালি খেলা গহীন রাতে, খোলা প্রান্তরে তারাদের হাতছানি, নিঝুম এক পরিবেশে অন্যরকম পাওনা। যে কোনো ভ্রমণ পিপাসুদের কাছেই এটি একটি দর্শনীয় স্থান এবং রহস্যময়। এ বনে হরিণ, শিয়াল এবং নানা রকম সাপও রয়েছে। নিঝুম দ্বীপের বিশেষত্ব হচ্ছে চিত্রা হরিণ ও শীতকালের অতিথি পাখি। একসঙ্গে এত চিত্রা হরিণ দেশের আর কোথাও দেখা যায় না। আর সন্ধ্যা নামলে শিয়ারের ডাক শিরদাঁড়া দিয়ে রোমাঞ্চের ঢেউ তোলে। অবাক লাগলেও সত্যি, নিঝুম দ্বীপে প্রায় 35 প্রজাতির বিভিন্ন পাখি দেখতে পাওয়া যায়। নিঝুম দ্বীপ বাংলাদেশের একমাত্র দ্বীপ যে দ্বীপে মানুষের থেকে হরিণ বেশি। নিঝুম দ্বীপে ফসলের মাঠ, রাস্তাঘাটের আশেপাশে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় হরিণের পাল। মেঘনা নদী আর বঙ্গোপসাগরের মোহনায় দেশের দক্ষিণে অপরূপ সৌন্দর্যের দ্বীপ এই নিঝুম দ্বীপ। ছোট্ট আয়তনের এই দ্বীপের অপরূপ সুন্দর দৃশ্য কঠিন হৃদয়কেও সবুজের প্রেমে আকৃষ্ট করে।
অজান্তেই মনের ভেতর চলে আসে গুনগুনিয়ে গান, পাখির ডাক, নদীর ঢেউ, সারি সারি কেওড়া গাছ, সূর্যাস্তের দৃশ্য আর মায়াবী হরিণের পদচারণ। আর তার সাথে রাতের বেলায় জ্যোৎস্নার আলো মাখা ঢেউ। নিঝুম দ্বীপ সত্যি একেবারেই নিঝুম। শুধু কিছু সুন্দর মুহূর্ত কাটানোই নয়, ফেনীল সাগরের মাঝে কোনো দ্বীপ ভ্রমণ করা শরীর ও মন দুটোর জন্যই স্বাস্থ্যকর। দ্বীপের সৈকতে এসে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ যে কোনো মানুষের মনের অস্থিরতাকে শান্ত করতে সক্ষম। তাছাড়া দ্বীপের সুস্থ কোলাহল অতি বার্ধক্যে পীড়িত মানুষের ভেতর থেকেও বের করে আনতে পারে শিশুসুলভ চঞ্চলতা। প্রিয় দর্শক, এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো স্থান নিয়ে। আর যদি চান আপনার পছন্দের কোনো স্থান সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সেই স্থানের নাম। আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।